আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা চলে এসেছি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 নকআউট স্টেজের ডে 1-এ। প্রথম দিনে অংশগ্রহণ করেছিল গ্রুপ এ এবং গ্রুপ বি, অর্থাৎ এই 12টি টিম অংশগ্রহণ করেছিল প্রথম দিনে। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা প্রথম দিনে অনুষ্ঠিত হওয়া 6টি ম্যাচে কোন টিম কেমন পারফরমেন্স করেছে এবং শেষ পর্যন্ত কারা টেবিল টপার হিসেবে দিনটি শেষ করতে পেরেছে। তো একটা মুহূর্ত মিস করো না, আজকের ভিডিওতে লাইক এম থাকবে 3000। যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করতে পারো। তো প্রথম ম্যাচের শুরুতে আমরা ফাইট দেখতে পাই বাংলাদেশ টপ 1 এবং টিম ডিকের মধ্যে। ডিকের অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে, তারা এমনিতে অন্য স্কোয়াডের দৌড়ানি খায় শিপইয়ার্ডে আসছিল এন্ড লাস্টে শুধুমাত্র এখানে জিরো ফায়ার একা বেঁচে ছিল। তার কাছে 400 টোকেন ছিল, কোন রকম ওইখানে সে হার্টেড আরমান্ডের রিভাইভটা দিয়ে দেয় এন্ড ডিকে ফুল ওয়াইপ আউট হওয়ার হাত থেকে কোন রকম বেঁচে যায়। ডিকে ওই দিক দিয়ে বাইচে গেল। বাংলাদেশ টপ 1 এখানে 4 জন প্লেয়ার নিয়েছিল, তাদের উপর রাশ দিয়ে দেয় এনডিটি প্লেয়াররা ফুল স্কোয়াড নিয়ে এন্ড আলিফ গেমিং দূর থেকে কভার দিতেছিল। ওকে যায় সর্বপ্রথম ম্যাগনেট নক করে এবং ওইখানে রিভাইভ দেওয়ার কোনো সুযোগই ছিল না। এর কিছুক্ষণ পরে আবার রাত বাইরে শেষ করে দেয়, অর্থাৎ আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে ছিল এন্ড মেহেদি প্রাইমের হেলথের অবস্থা একদমই খারাপ। মেহেদি প্রাইমেরও নক করে দিয়েছে, শুধুমাত্র এখানে প্রান্ত দাদা একা ছিল। প্রান্ত দাদারা শেষ করে দিলেই কিন্তু বাংলাদেশ টপ 1 ফুল ওয়াইপ আউট হয়ে যায়। বাট প্রান্ত দাদা এখানে ফ্লেক্সিরে নক করে দেয়, কিন্তু পেছন দিক দিয়ে এন্ট্রি হয়ে যায় রেড ক্লিফে। আরসির এন্ট্রি নেওয়ার কারণে এনডিটির বাকি প্লেয়াররা ব্যস্ত হয়ে যায় আরসির প্লেয়ারদের সাথে ফাইট করতে এন্ড এই দিক দিয়ে সুযোগ পায়া প্রান্ত দাদা ওইখান থেকে চলে যায় একদম ব্যান্ডিং মেশিনে। তার কাছে ছিল 800 টোকেন। শেষ পর্যন্ত সে 2টা প্লেয়ারকে রিভাইভ দিতে সক্ষম হয়। আরসি প্লেয়াররা যদি না আসতো এখানে কিন্তু প্রান্ত দাদার বাঁচার সম্ভাবনা একদমই কম ছিল। দূর থেকে ম্যাগনেট কভার দিতেছিল, আবার যারে নক করছিল প্রান্ত দাদা ওইটার আবার রিভাইভ দিয়ে দিতেছিল। যাই হোক, তেমন কিছু হয় নাই। আমরা চলে আসবো একদম ক্লক টাওয়ারে এন্ড ক্লক টাওয়ারে ফাইট হচ্ছিল জো ব্রেকার্স এবং 2XD এর মধ্যে। এখানে 3v3 ফাইট হয়েছিল। এক সাইড দিয়ে দূর থেকে কভার দিতেছে ফ্রিক, অন্য দিক দিয়ে স্প্ল্যাশ। তবে স্প্ল্যাশ প্রথমেই নক করে দেয় ফ্রিক এন্ড সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। জো ব্রেকার্সও কিন্তু একটা প্লেয়ার হারিয়ে ফেলেছে। দূর থেকে এখানে যতটুকু পারতেছিল ফ্রিক কভার দিতেছিল। মেকোর হেলথের অবস্থা খুবই খারাপ, মেকোরেও নক করে দিছে। মেকোরে কিন্তু রিভাইভ দেওয়ার কোনো সুযোগই দেয় না, আবার সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয় এন্ড দূর থেকে আবার ফ্রিক নক করে দেয় 2XD এর নোহানকে, আবার সাইকো নক করে দেয় নিয়ামজাকে। তবে ফ্রিক এখানে নোহানরা রিভাইভ দেওয়ার সুযোগ দেয় না। নোহান ওইদিকে ক্লিয়ার হয়ে যায় এন্ড 2XD আর ফ্রিকের দিকে যায় না, আর ফ্রিক ওইদিকে ফায়ার না দিয়া সে চলে যায় একদম উল্টা দিয়ে, কেননা তার টিমমেটদের রিভাইভ দিতে হবে। তো শেষ পর্যন্ত এদিক থেকে আস্তে আস্তে ফুল স্কোয়াডই কিন্তু পরে রিভাইভ হয়ে যায়। এরপর আমরা চলে যাব পিকে, যেখানে রিফ্লেক্স ইউনাইটেড এবং ইনফিনিটির মধ্যে ফাইট হয়ে যায়। এই ফাইটের প্রথমে টাকলার অসাধারণ গ্রেনেডে নক হয়ে যায় মির 79। মির 79 এর যাতে রিভাইভ না দিতে পারে ওই সাইডে লক্ষ্য করে কিন্তু একের পর এক গ্রেনেড মেল্টার মারতেই ছিল এন্ড শেষ পর্যন্ত একদম সব প্লেয়াররা ওইখানে চলে যায় আর মির 79 অলরেডি শেষ। এর পরে আবার ফ্লাশ ফ্রিজে টাকলা শেষ হয়ে যায়। মিকি তাহসানরা আবার শেষ করে দেয় প্যারাডক্স টাকলারেও নক করে দেয়, বাট শেষ পর্যন্ত এমবট শেষ করে দেয় প্যারাডক্সকে এন্ড ইনফিনিটির কাছ থেকে ওইখানে 3টা কিল পেয়ে যায় এন্ড ইনফিনিটির লাস্ট প্লেয়ার আনডন এল শেপে ছিল, ওইখান থেকে একদম উল্টা দিকে দৌড় শুরু করছে টিমমেটদের বাঁচানোর জন্য। এরপর চলে যাবো ফ্যাক্টরিতে, যেখানে ফ্রম দ্য ফিউচার এবং রেড ক্লিফের মধ্যে ফাইট হচ্ছিল আর এখানে থার্ড পার্টি করছিল 2XD এর প্লেয়াররা। অলরেডি সামিলটা নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। লিমনের দিকে নক করে দেয় ফাইম ক্যান স্প্ল্যাশ, আবার নক করে দেয় আশিক। অন্যদিক দিয়ে ফ্রম দ্য ফিউচারের রানাও নক, সাব্বির এবং লিমনের এসপির অবস্থা খুবই খারাপ। সাব্বিরও হয়ে যায় নক এন্ড শুধুমাত্র লিমন ছিল, লিমনরাও শেষ করে দেয়, ফুল স্কোয়াড হয়ে যায় ওয়াইপ আউট। তবে এই ফাইটে সবথেকে বেশি লাভবান হয়েছে 2XD এর প্লেয়াররা। অন্য দিক দিয়ে স্ট্র হেডস এবং জো ব্রেকার্স এর মধ্যে ফাইট হয়ে যায়। রিওকিনের কিলটা পেলেও স্ট্র হেডস এর এখানে রিদু শেষ, এমবোর্ড শেষ, ফয়সালের এসপির অবস্থা খুবই খারাপ এন্ড রাকিব ফয়সাল দুইজনই শেষ। স্ট্র হেডস ফুললি ওয়াইপ আউট হয়ে যায় #11 এ। আগেরবার আমরা দেখতে পাইছিলাম 2XD এর উপর লঞ্চ প্যাড দিয়ে রাজ দিছিল জো ব্রেকার্স, বাট এবার হইছে উল্টা 2XD রাজ দিয়ে দিছে লঞ্চ প্যাড দিয়ে জো ব্রেকার্স এর উপর। যার পরপরই সাইকো নক করে দেয় ফ্রিককে দূর থেকে, আবার টেনসা স্পোর্টস এর প্লেয়ার এখানে থার্ড পার্টি করতেছিল। লাস্ট 19 আবার মেকরে শেষ করে দেয়। ফ্রিকরে রিভাইভ দিলেও ফ্রিকরে আবারও নক করে দেয়। নোহানের ট্রোকনের চার্জে শেষ হয়ে যায় নিয়ামজা আর টেনসা স্পোর্টস এর লাস্ট 19 কিন্তু এখানে প্রচুর পরিমাণে জ্বালাইতেছিল 2টা স্কোয়াডের। অলরেডি তো জো ব্রেকার্স এর 3টা প্লেয়ার শেষ, শুধুমাত্র এখানে রিয়াকিন একা বেঁচে ছিল, বাট সে জোনের ভিতর ছিল। তো ওইখানে 2XD এর প্লেয়াররা কিন্তু লাস্ট পর্যন্ত রিয়াকিনরেও দেখা ফেলে এন্ড জো ব্রেকার্স এর বিদায় ঘন্টা পুরোপুরি বেজে যায়। 2XD এর পেছন দিক দিয়ে আবার বাংলাদেশ টপ 1 এখানে চলে আসে, সাইকোরে নক করে রাখছে এল শেপের উপরে, ওইখানে রিভাইভ দেওয়ার কোনো সম্ভাবনাই নাই এন্ড এদিকে আবানও নক হয়ে যায়। তো শুধুমাত্র স্প্ল্যাশ বেঁচে ছিল একা
2xd এর ম্যাচের এখন লাস্ট মোমেন্টে চলে আসছি। জাস্ট তোমরা একটু সিনারিওটা দেখো, 7টা স্কোয়াড 24টা এনিমি অ্যালাইভ জাস্ট এই ছোট্ট একটা জোনে। তোমরা এই পজিশন থেকে একটু খেয়াল করো ভাই, কে কারে মারতেছে, কে কার টিমমেট, কোনো কিছু বোঝার সিচুয়েশন এখানে ছিল না। তো শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধ শেষে সবার আগে বিদায় ঘটে টিম এনডিটির #7 এ। এখানে তোমরা একটু রিফ্লেক্স ইউনাইটেডে খেয়াল করলে দেখবা জাস্ট একটু জায়গা যাওয়ার জন্য তারা কিন্তু লঞ্চ প্যাড ইউজ করতেছে একদম সেফলি যাতে আসতে পারে। এন্ড শেষ পর্যন্ত তারা 4টা প্লেয়ারই কিন্তু সেফ ভাবে ভালো একটা পজিশনে চলে আসে। তো টিম ইনফিনিটির একটা প্লেয়ার অনেক কষ্টে ওই ব্যানারের উপর অনেকক্ষণ ধরে সার্ভাইভ করেছিল। শেষ পর্যন্ত প্যারাডক্স ওইখানে এলিমিনেট হয়ে যায়, বাট তার স্কোয়াডে কিন্তু #5 পর্যন্ত সে নিয়ে আসছিল। অন্যদিক দিয়ে মিতুল আর তানভীর ভালো একটা পজিশনে থেকে ফুল ডিকেরে করে দেয় ওয়াইপ আউট, অর্থাৎ লাস্ট ইয়ার বেঁচে আছে 3টা স্কোয়াড। জোন অনেকটাই ছোট হয়ে গেছিল, কেউ কারো দিকে যাইতে চাইতেছিল না, বাট রিফ্লেক্সের ম্যান পাওয়ার বেশি ছিল। প্রথমেই কিন্তু এমবটে উপরে পাঠিয়ে দিয়েছে, দেন তাসিনও চলে যায় এন্ড দুইজন মিলে দাগটে 2টা প্লেয়ারে শেষ করে দেয়। লাস্টে শুধুমাত্র বাংলাদেশ টপ 1-এর 3টা প্লেয়ারে বেঁচে ছিল। বাংলাদেশ টপ 1-এর প্লেয়াররা কিন্তু একদমই কাছাকাছি পজিশনে ছিল, যার কারণে ট্রোকন্ডের লঞ্চার বানায় এখানে মারতে থাকে এন্ড এক এক করে ফুল স্কোয়াড হয়ে যায় ওয়াইপ আউট। এরই সাথে প্রথম ম্যাচ বুইয়া দিয়ে শুরু করে রিফ্লেক্স ইউনাইটেড। প্রথম ম্যাচ থেকে রিফ্লেক্স ইউনাইটেড পায় 26 পয়েন্ট, গড পেয়েছিল 20 পয়েন্ট, 2xd 26 পয়েন্ট এন্ড টপ 1 পেয়েছিল 15 পয়েন্ট। পয়েন্টস টেবিলে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবা এসএইচ অর্থাৎ স্ট্র হেডস এর পয়েন্ট কিন্তু এখানে -11। এখানে কাহিনীটা হয়েছে ওরা একটা রুলস ব্রেক করছে, সেইটা হলো তারা দুইজনের সেম অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার হয়ে গেছিল, যার কারণে তাদের 15 মাইনাস দেওয়া হয়েছে এন্ড তারা যেহেতু 4টা পয়েন্ট পাইছিল এলিমিনেশন পয়েন্ট, তো ওইটা বাদ দিয়া টোটাল হয়েছে -11। এরপর দ্বিতীয় ম্যাচের এক মোমেন্ট আমরা দেখতে পাই আরসির ঠিক পিছন দিকে ছিল বাংলাদেশ টপ 1-এর প্লেয়াররা অলরেডি আশিকরে শেষ করে দিছে এন্ড ফাহিমও শেষ, শুধুমাত্র একা আকাজা ছিল এন্ড গ্লুয়াল সরায়া তারেও শেষ করে দেয় বাংলাদেশ টপ 1। এরই সাথে রেড ক্লিফের বিদায় ঘটে #5। তোমরা ম্যাপের দিকে তাকালে ভালোভাবে বুঝতে পারবা বাংলাদেশ টপ 1-এর কাছেই কিন্তু পজিশনটা সব থেকে ভালো ছিল, কারণ অন্য দিক দিয়ে বাকি যে 3টা স্কোয়াড ছিল ডিকে, রিফ্লেক্স ইউনাইটেড এবং 2xd 3টা স্কোয়াডই ছিল এক সাইডে। এই সিনারিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবা যে বাউন্ডারির এক সাইডে 3টা স্কোয়াড এবং অপোজিট সাইডে বেশিটা জায়গা নিয়ে ধরে আছে এখানে বাংলাদেশ টপ 1-এর প্লেয়ার। তো রিফ্লেক্স ইউনাইটেডের প্লেয়াররাই কিন্তু সর্বপ্রথম এই ত্রিমুখী ফাইটে শেষ হয়ে যায় এন্ড বাংলাদেশ টপ 1-এর প্লেয়াররা একের পর এক মেল্টার মাইরা এখানে সব থেকে বেশি জ্বালাইতেছিল 2xd এর প্লেয়ারদের। 2xd এখানে ফাঁদে ফালাইয়া অন্য দিক দিয়ে ডিকের প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে বাউন্ডারি টপকায় এদিকে তারা পজিশন ধরার চেষ্টা করতেছিল। শেষ পর্যন্ত এখানে প্রান্ত দাদা বাংলাদেশ টপ 1 মিলে ফুল 2xd করে দেয় শেষ এন্ড বাংলাদেশ টপ 1-এর কিল ফিডে কিল হয়ে যায় সর্বমোট 12। তবে ডিকের প্লেয়াররা এখানে ফাইটের প্রস্তুতি নেওয়ার আগেই তাদের উপর হানা দেয় বাংলাদেশ টপ 1-এর একদম 4 জন মিলে। তো প্রান্ত দাদা এখানে নক হয়ে গেলেও ডিকের বাকি প্লেয়ারদের 3 জন মিলে শেষ করে দেয় এন্ড বুইয়াটা করে ফেলে বাংলাদেশ টপ 1 2 নাম্বার ম্যাচে, তাও আবার 15টা এলিমিনেশন পয়েন্ট সহ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টপ 1 পায় 27 পয়েন্ট, ডিকে পেয়েছিল 23 এন্ড রিফ্লেক্স ইউনাইটেড 18। 3 নাম্বার ম্যাচের এক মোমেন্ট আমরা দেখতে পাই 2xd এবং জো ব্রেকার্স এর মধ্যে ফাইট হয়ে যায়। তবে 2xd এর প্লেয়ারদের কিন্তু পজিশন খুবই ভালো ছিল। প্রথমেই হয়ে যায় মেকো নক, নোয়ান করে দেয় নক, আবান শেষ করে দেয় নিয়াম যাকে, আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে ছিল, বাট সাইকো এখানে ওয়ান শট গান দিয়ে রোয়াকিনকেও শেষ করে দেয়। লাস্টে একা শুধুমাত্র এখানে ফ্রিক ছিল, তবে ফ্রিক এখানে লঞ্চ প্যাড দিয়ে পলানোর আগেই তারে শেষ করে দেয় সাইকো এন্ড এরই সাথে জো ব্রেকার্স এলিমিনেট হয়ে যায় #11 এন্ড 2xd এর কিল ফিডে কিল হয়ে যায় 7। এরপর আমরা 2xd এর ফাইট দেখতে পাই SH এর সাথে এন্ড 2xd এর প্লেয়াররা ওইখানে জো ব্রেকার্স এর সাথে ডমিনেট করতে থাকলেও এখানে আমরা 2xd এর প্লেয়ারদের এক এক করে শেষ হয়ে যাইতে দেখি। তো তারা কিন্তু 2-2টা প্লেয়ারকে হারায় ফেলে। তো এখানে একটা নক বের করলো, শুধুমাত্র লাস্টে এখানে নুহান আর আভান ছিল। তো জাস্ট এখানে তোমরা একটু খেয়াল করলে দেখবা SH এর শুধুমাত্র রাকিব নক আর বাকি প্লেয়ার সবগুলারই কিন্তু এইচপি ফুল। তবে এখানে SH এর প্রত্যেকটা প্লেয়ারের পজিশনে কিন্তু খুবই কাছাকাছি ছিল আর নুহান আর আভানের কাছে ছিল এখানে ওয়ান শট গান। তারা একটারে শট মারে বাট ড্যামেজ খাইতেছে এখানে সবগুলা প্লেয়ার এক এক করে এখানে ওয়ান শট গানের চার্জ দিয়ে ফুল স্কোয়াড রে ওয়াইপ আউট করে দেয় এই দুইজন মিলে। এরপর আমরা লাস্ট মোমেন্ট আইসাও দেখতে পাই 2xd এর নুহান আবান ডুও কিন্তু তখনও বেঁচে ছিল এন্ড ডিকের ছিল 4টা প্লেয়ার, বাংলাদেশ টপ 1 ছিল 3টা প্লেয়ার। রাত ভাই হোয়াইটের কাছে ছিল লঞ্চার, প্রথমেই তার লঞ্চারে নক হয়ে যায় জিরো ফায়ার, এরপর আরো একটা লঞ্চার জিরো ফায়ার শেষ এন্ড রাকিবও হয়ে যায় নক এন্ড বাকি প্লেয়াররাও কিন্তু এখানে ড্যামেজ খাইছে, অর্থাৎ ফ্লাশ আর আরমান। অলরেডি কিন্তু বাংলাদেশ টপ 1 এর প্লেয়াররা রাজ দিয়ে দিছে এন্ড আরমানটা শেষ করে দেয় মেহেদি, অন্য দিক দিয়ে আভান শেষ করে দেয় ফ্লাশকে, অর্থাৎ একদিক দিয়ে আভান আর নোহান ডুও
অন্য দিক দিয়ে বাংলাদেশ টপ ওয়ানের 3টা প্লেয়ার। তো নোহান প্রথমে হেডশট দিয়ে নক করে দেয় মেহেদি প্রাইমকে, সাথে সাথে প্রান্ত দাদা চলে আসে। এবার প্রান্ত দাদা অনেকটা ড্যামেজ দিলেও প্রান্ত দাদাও নক। লাস্টে শুধুমাত্র বাংলাদেশ টপ ওয়ান ছিল, আর তার কাছে ছিল না ক্লোজ রেঞ্জের গান, কারণ সে লঞ্চার দিয়ে খেলতেছিল, তার লঞ্চারের বুলেট ছিল না। লাস্টে আবার শেষ করে দেয় বাংলাদেশ টপ ওয়ানকে। এরই সাথে তৃতীয় ম্যাচে ভুইয়া তুলে নেয় টিম 2XD। তবে স্পেশালি এই ম্যাচের ক্ষেত্রে নোহান আর আবানের কথা বলতেই হয়, তারা দুইজন অসাধারণ গেম প্লে দিয়ে তাদের টিমকে বুইয়া পর্যন্ত নিয়ে গিয়েছে। এই ম্যাচ থেকে 2XD পায় 31 পয়েন্ট, এনডিটি পেয়েছিল 18 পয়েন্ট, বাংলাদেশ টপ ওয়ান পেয়েছিল 18 পয়েন্ট। 4 নাম্বার ম্যাচেও আমাদের আবারও এই 2XDর কাছে ফেরত আসতে হলো, কেননা তাদেরকে একদমই খেয়াল না করে এখানে টেনসা স্পোর্টসের প্লেয়াররা লঞ্চ প্যাড দিয়ে এক এক করে আসতে থাকে, আর এক এক করে 3-3টা প্লেয়ার নক। শুধুমাত্র একা বেঁচেছিল বেনেক্স, আর বেনেক্সের এসপিও দেখতে পারতেছে একদমই লো, তারও শেষ করে দেয়। এরই সাথে #9 বিদায় ঘন্টা বেজে যায় টেনসাই স্পোর্টস। 2XD বেশিক্ষণ সাহিত্যকাল হয়নি এই ম্যাচে, তারা জো ব্রেকার্সের সাথে ফাইট করছিল, অন্য দিক দিয়ে থার্ড পার্টি করছিল এখানে বাংলাদেশ টপ ওয়ান। লাস্টে শুধুমাত্র এখানে নোহান ছিল, নোহানরে শেষ করে দেয় রাত ভাই ওয়াইটি। এর সাথে 2XD #8 হয়ে যায় ওয়াইপ আউট। এরপর আমরা আবারও সেই গেঞ্জেম্মা মোমেন্টে চলে আসি, অর্থাৎ ছোট্ট একটা প্লেসের মধ্যে অনেকগুলো স্কোয়াড ছিল। এন্ড প্রথমে কিন্তু এদিকে বাংলাদেশ টপ ওয়ানের মেহেদি প্রাইম শেষ, আলিফ গেমিংও শেষ, শুধুমাত্র প্রান্ত দাদা ছিল, সে কোনো রকম হুক গান দিয়ে জোনে ঢুকতে পারছে। এন্ড জো ব্রেকার্সের অবস্থা খারাপ, দুইটা প্লেয়ার শেষ, শুধুমাত্র একা এখানে বেঁচে ছিল ফ্রিক। কিছুক্ষণ পরে মিকির কাছে শেষ হয়ে যায় ফ্রিক, এন্ড এরই সাথে #6 ওয়াইপ আউট হয়ে যায় জো ব্রেকার্স। অন্যদিক দিয়ে স্ট্র হেডসের একটা প্লেয়ার এমবট একা বেঁচে ছিল, এন্ড এমবটের এইচপির অবস্থাও খুবই খারাপ, এমবটকেও শেষ করে দেয় এনডিটির প্লেয়াররা। এরই সাথে স্ট্র হেডসও হয়ে যায় ওয়াইপ আউট। তবে 4টা স্কোয়াড এখানে বেঁচে থাকলেও 2টা কিন্তু সোলো প্লেয়ার ছিল, একটা হলো বাংলাদেশ টপ ওয়ানের, আরেকটা হলো রিফ্লেক্স ইউনাইটেডের। আর 2টা সোলো প্লেয়ারই কিন্তু একদম কাছাকাছি পজিশনে ছিল। তো টাকলা প্রথমেই কিন্তু জোনে ঢুকে পজিশনটা ধইরা ফেলে, যার কারণে প্রান্ত দাদা পরে যখন জোনে ঢুকতে যায় তার ট্রোগনের চার্জ দিয়ে শেষ করে দেয় এখানে টাকলা। এরই সাথে বাংলাদেশ টপ ওয়ান হয়ে যায় #4 ওয়াইপ আউট। এখানে তোমরা মেকো ট্রোগনের চার্জ এটা বললে মনে হয় আরেকটু বেশি তোমাদের ভালো লাগতো, তাই না? এরপর টাকলা ট্রোগনের চার্জে আদি নক হয়ে গেল, বাকি প্লেয়াররা চলে আসে এনডিডির এবং টাকলারে শেষ করে দেয়। #6 ওয়াইপ আউট হয়ে যায় রিফ্লেক্স ইউনাইটেড। এন্ড একদিকে রয়েছে ইনফিনিটি 3টা প্লেয়ার নিয়ে, অন্যদিকে 4টা প্লেয়ার নিয়েছিল এনডিটির প্লেয়াররা। প্রথমে এনডিটির ফ্লেক্সিরে নক করে দেয় প্যারাডক্স, অন্যদিকে প্যারাডক্সের এসপিও ছিল না, ম্যাজিস্ট্রি নক করে দেয় প্যারাডক্সকে, আদি শেষ করে দেয় মিকিকে, একা শুধুমাত্র মির 79 ছিল, তারেও শেষ করে দেয় আদি। এরই সাথে 4 নাম্বার ম্যাচে 4 ম্যান স্ট্যান্ডিং থেকে অসাধারণ একটা বুইয়া বের করে ফেলে টিম এনডিটি লেজেন্ডস। এই ম্যাচ থেকে এনডিটি পায় 27 পয়েন্ট, রিফ্লেক্স ইউনাইটেড পায় 17 পয়েন্ট, এন্ড ইনফিনিটি পায় 15 পয়েন্ট। এরপর 4 ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই 2XD কিন্তু 1 নাম্বার পজিশনে ছিল 71 পয়েন্ট নিয়ে, এবং সমপরিমাণ পয়েন্ট নিয়ে 2 নাম্বারে ছিল বাংলাদেশ টপ ওয়ান, 3 নাম্বারে ছিল রিফ্লেক্স ইউনাইটেড 69 পয়েন্ট নিয়ে। তোমরা আরো একটা জিনিস দেখলে খুশি হবা যে স্ট্র হেডস কিন্তু তাদের মাইনাস পয়েন্টকে রিকভার করে অবশেষে তারা প্লাস পয়েন্টে অবতরণ করেছে, অর্থাৎ তাদের পয়েন্ট কিন্তু এখন 1। তো এসব টুর্নামেন্টের রুলস ব্রেক করলে কি অবস্থা হয় তার উদাহরণ কিন্তু একটা টিমের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। আরেকটা টিমকে হয়তোবা তোমরা টপারদের দিকে মিস করছো, সেটা হলো টিম জো ব্রেকার্স। 4 নাম্বার ম্যাচ শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জো ব্রেকার্সের পয়েন্ট মাত্র 30, তারা রয়েছে 9 নাম্বার পজিশনে। তো বাকি আছে এখনো 2টা ম্যাচ, দেখা যাক জো ব্রেকার্স কামব্যাক করতে পারে কিনা। তো 5 নাম্বার ম্যাচটা আমরা শুরু করব বাংলাদেশ টপ ওয়ান এবং এনডিটির মধ্যকার ফাইট নিয়ে, আর এখানে থার্ড পার্টি করছিল আবার রিফ্লেক্স ইউনাইটেডের প্লেয়াররা। অলরেডি ম্যাগনেট শেষ হয়ে গেছিল, আদিরা আবার নক করে দিছে, এন্ড একদিকে ফ্লেক্সি মেহেদিরে নক করলেও রিফ্লেক্স ইউনাইটেডের প্লেয়াররা আবার ফ্লেক্সিরে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। তো মেহেদি প্রাইমরে এখানে ক্লিয়ার দেওয়ার আগেই আলিফ গেমিং চলে আসে, গ্লোয়াল বসায় দিয়ে দেয় মেহেদি প্রাইম রেডি ভাই। অন্যদিক দিয়ে ম্যাজিস্ট্রি আর প্রান্ত দাদা ফাইট করছিল, শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রি এখান থেকে একটু পেছনের দিকে চলে যায়, সে প্রান্ত দাদারে নক করে সে নিজের হেলথ রিকভার করার জন্য এই কন্টেনারের পিছনে ঠিকই চলে যায়, কিন্তু প্রান্ত দাদার ওইখানে রিভাইভ দেওয়ার সুযোগ ছিল, এখানে রিভাইভটা দিয়ে দেয়। এন্ড প্রান্ত দাদা রিভেঞ্জ দেওয়ার জন্য ম্যাজিস্ট্রিরে মারার জন্য আবার সেই জোনের দিকেই রওনা হয়, বাট সে এখানে ম্যাজিস্ট্রির কাছে আরো একবার নক হয়ে যায়, বাট পেছন দিক দিয়ে চলে যায় মেহেদি প্রাইম, এন্ড মেহেদি প্রাইমের কাছে শেষ হয়ে যায় ম্যাজিস্ট্রি। এরই সাথে আগের বারের বুইয়া করা স্কোয়াডের বিদায় ঘন্টা বেজে যায় #8। এরপর জো ব্রেকার্স রাশ দিয়ে দেয় বাংলাদেশ টপ ওয়ানের উপর, এন্ড মেহেদি প্রাইমের হেলথের অবস্থা একদমই খারাপ, প্রথমেই তারে নক করে দেয় রিয়াকিন। শুধুমাত্র এখানে প্রান্ত দাদা আর আলিফ গেমিং ছিল, তো প্রান্ত দাদা দিক দিয়ে লঞ্চ প্যাড দিয়ে চলে যায়, এন্ড আলিফ গেমিংও গ্লোয়াল বসায় কোনো রকম সে শেষ পর্যন্ত লঞ্চ প্যাড দিয়ে এখান থেকে পলাইতে সক্ষম
সক্ষম হয়। জেবির কাছ থেকে আলিফ গেমিং বাঁচলেও তাহসিনের কাছ থেকে কিন্তু আর বাঁচতে পারে না। ওদিকে আলিফ গেমিং শেষ এন্ড জো ব্রেকার্সের আমরা কিল ফিডের কিল দেখতে পারবো তাদের কিল সংখ্যা হয়ে গিয়েছিল 17টা, অর্থাৎ তাদের কামব্যাক কিন্তু এই ম্যাচে হয়ে গিয়েছে। তবে সবার চোখকে ফাঁকি দিয়ে প্রান্ত দাদা তার ফুল স্কোয়াডকে আবার রিভাইভ দিয়ে দিছে। এখানে প্রান্ত দাদা অনেক কষ্ট করে প্লেয়ারদের রিভাইভ দিলেও তাদের প্লেয়াররা কিন্তু আর নিচে নামার সুযোগই পায় নাই। রিওয়াকিন শেষ করে দেয় মেহেদি প্রাইমকে আকাশেই এন্ড বাংলাদেশ টপ 1 কে শেষ করে দেয় ফ্রি। বাংলাদেশ টপ 1 এর আর একটা বাকি ছিল, সে হলো এখানে আলিফ গেমিং। তো আলিফ গেমিং রও শেষ করে দেয়। এরই সাথে বাংলাদেশ টপ 1 এর শুধুমাত্র এখানে প্রান্ত দাদা একা ছিল এন্ড সেও এখানে জো ব্রেকার্স এর খুবই কাছাকাছি পজিশনে ছিল। বাংলাদেশ টপ 1 এর প্রান্ত দাদা অনেকটা চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারে নাই এন্ড তারই সাথে পুরো বাংলাদেশ টপ 1 হয়ে যায় ওয়াইপ আউট #6। জো ব্রেকার্স এর অলরেডি 20টা কিল হয়ে গেছে। ফ্রিক আবার নক করে দিছে মানিককে এন্ড মানিকরে ক্লিয়ার দিয়ে দিছে, অর্থাৎ 21 কিল হয়ে গেছে। রিওয়াকিন আবার শাফিনরে শেষ করে দিছে, অর্থাৎ জো ব্রেকার্স এর সর্বমোট কিল সংখ্যা 22টা। জো ব্রেকার্স এর কিল কিন্তু আরো অনেকটাই বাইরে যেত। এখানে জ্বালাইতেছে রেড ক্লিফরে জো ব্রেকার্স এর প্লেয়াররা, কিন্তু মজা করে অন্য দিক দিয়ে কিল নিতেছে রিফ্লেক্স ইউনাইটেড এর প্লেয়াররা। তবে কোন রকম এখান থেকে জো ব্রেকার্স একটা কিল পাইছে, যার কারণে তাদের কিল হয়ে গেছে 23টা। তো জো ব্রেকার্স এর আর 4টা প্লেয়ার বেঁচে ছিল, রিফ্লেক্স ইউনাইটেড এর 4টা এবং টিজির ছিল 2টা প্লেয়ার। টিজি বলতে আবার টোটাল গেমিং ভাইবো না, টিজি বলতে এখানে দা গড আর কি বুঝাইছি। তো 2টা কিল এখানে একটা করে ভাগাভাগি করে নেয়, একটা জো ব্রেকার্স আর একটা নিয়ে নেয় এখানে রিফ্লেক্স ইউনাইটেড। লাস্টে আমরা 4v4 ফাইট দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেড এবং জো ব্রেকার্স এর মধ্যে, বাট জো ব্রেকার্স এতগুলো কিল পয়েন্ট তুললো, তারা এক এক করে সব প্লেয়ার হারায় ফেলে। নিয়ামজা মেকো শেষ, ফ্রিকের অবস্থাও খারাপ, ফ্রিকো নক। তো এই ম্যাচে সব থেকে ভালো গেম প্লে দেওয়া রিওয়াকিন 10 কিল করেছিল, শেষ পর্যন্ত একটা নক বের করলেও আর বেশিক্ষণ টিকতে পারে নাই, তারও শেষ করে দেয়। এরই সাথে জো ব্রেকার্স এর এত সুন্দর একটা ম্যাচের সমাপ্তি ঘটে #2 তে এবং অসাধারণ আরো একটা বুইয়া করে ফেলে রিফ্লেক্স ইউনাইটেড। আগের কোনোটা হয়তো এমবিবি আমি দেখাই না, বাট এটা দেখাতেই হবে, কেননা রিওয়াকিন একাই কিন্তু 10টা কিল করছে এন্ড তার ড্যামেজ দেখো অ্যাসিস্ট আবার 9টা। তো 5 নাম্বার থেকে জো ব্রেকার্স পায় 33 পয়েন্ট, রিফ্লেক্স ইউনাইটেড 29 পয়েন্ট এন্ড দা গড পায় 19 পয়েন্ট। 5টা ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেড চলে গিয়েছে 1 নম্বরে, 2 বিডি টপ 1 এন্ড জো ব্রেকার্স 1 লাফে 9 থেকে চলে গিয়েছে 4 নম্বরে। দেখো জো ব্রেকার্স কিন্তু 1 লাফ দিয়ে 9 থেকে 4 এ গেছে, তো তাদের কিন্তু এখন যা অবস্থা, তারা 1 নাম্বার পজিশন না নিয়ে ছাড়বে না। তো 1 নাম্বার পজিশন যদি নিতে চায় তাহলে 1 নাম্বার দেরি আগে শেষ করতে হবে। তো জো ব্রেকার্স আর রিফ্লেক্স ইউনাইটেড এর মধ্যে ফাইট হয়ে যায়। এমবট অলরেডি নক অবস্থায় আছে এন্ড মেকো এদিক দিয়ে চলে গেছে, অন্যদিক দিয়ে রেক্সনের হেলথের অবস্থা খুবই খারাপ। রেক্সনের নক করে দিছে রিওয়াকিন, শুধুমাত্র আর 2টা প্লেয়ার বেঁচে ছিল, কিন্তু হঠাৎ করে এখানে টাকলার এন্ট্রি, টাকলা নক করে দেয় মেকোকে এন্ড অন্যদিক দিয়ে তাসিন আবার নক করে দেয় রিওয়াকিনকে। তো নিয়ামজার ওয়ান শট গানের শটে তাসিন শেষ এন্ড টাকলার এইচপির অবস্থাও খুবই খারাপ, তারও শেষ করে দেয়। এন্ড এরই সাথে 1 নাম্বার পজিশনে যারা ছিল অর্থাৎ রিফ্লেক্স ইউনাইটেড, তাদের বিদায় ঘন্টা বেজে যায় 6 নাম্বার ম্যাচে #7 এ। কামব্যাক কাকে বলে জো ব্রেকার্স কিন্তু ভালোভাবেই দেখিয়ে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ অলরেডি তাদের 15টা কিল হয়ে গেছে এন্ড টেনসাই স্পোর্টস এর কাছ থেকেও কিন্তু একটা কিল পেয়ে যায়, অর্থাৎ 16টা কিল হয়ে গেছে। টেনসাই স্পোর্টস একদিক দিয়ে ওয়াইপ আউট এন্ড দা গডের প্লেয়ারদেরও 12টা বাজায় দিতেছে জো ব্রেকার্স এর প্লেয়াররা। শেষ পর্যন্ত জো ব্রেকার্স এর কাছে কয়েক সেকেন্ডের মধ্যে দা গড ফুল ওয়াইপ আউট। লাস্টে এনডিটির শুধুমাত্র 2টা প্লেয়ার বেঁচে ছিল এবং ফুল স্কোয়াড একসাথে 2টা প্লেয়ার শেষ এন্ড 22 কিলের অসাধারণ বুইয়া করে লাস্ট ম্যাচ শেষ করে টিম জো ব্রেকার্স। তো জো ব্রেকার্স এর হিউজ কামব্যাকের পরও কিন্তু স্টিল রিফ্লেক্স ইউনাইটেড 110 পয়েন্ট নিয়ে 1 নাম্বার পজিশনে রয়েছে। 2 নাম্বারে কিন্তু জো ব্রেকার্স ছিল। 2 নাম্বার পজিশনটা জো ব্রেকার্স এর সাথে জানি অল টাইম এটা থাকবেই, ঠিক আছে। 2 নাম্বার পজিশনে কে আছে সেটা হলো জো ব্রেকার্স। তো যাই হোক, তবে বলতেই হয় জো ব্রেকার্স 30 পয়েন্ট ছিল 4 ম্যাচ শেষে এন্ড তারা লাস্ট 2 ম্যাচে 67 পয়েন্ট নিয়ে 2 নাম্বার পজিশন ধরছে, এটা বলতেই হবে অসাধারণ একটা কামব্যাক। আমরা 3 নাম্বার টিমে যদি আসি বাংলাদেশ টপ 1, তারা কিন্তু প্রথম 4 ম্যাচ খুবই ধারাবাহিক খেলছে, লাস্টের 2 ম্যাচে তুলনামূলক কম পয়েন্ট পাওয়ার কারণে তাদের পজিশনটা 3 নাম্বারে এসে পড়েছে, না হলে হয়তো বা তারা 1-2 এ থাকতো। ওদিকে 2xG ভালো পারফরমেন্স করে তারা 4 নাম্বার পজিশনে আছে 80 পয়েন্ট নিয়ে, এনডিটি 71 পয়েন্ট নিয়ে 5 এ, 6 নাম্বারে দা গড, 7 এ ডিকে। ধারাবাহিকভাবে বাকিরা হলো ইনফিনিটি, টেনসাই স্পোর্টস, রেড ক্লিফ, ফ্রম দা ফিউচার এবং স্ট্র হেডস। তবে তাদের শুধুমাত্র একটা ছোট্ট ভুলের কারণে তারা 15টা পয়েন্ট মাইনাস খাইছে। তো এত বড় একটা টুর্নামেন্টে এইসব জিনিস অবশ্যই তাদের খেয়াল রাখা উচিত ছিল। তবে এখনো সবকিছু শেষ হয়ে যায় নাই, আরো 6টা ম্যাচ বাকি। তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে পরবর্তী দিনে যত পয়েন্ট অ্যাড করা যায় এবং যত ভালো পজিশনে থাকা যায়, কেননা এই 18টি টিমের মধ্যে এই 3 দিনের খেলার পর যার পজিশন যত ভালো হবে সে তত বেশি সুবিধা পাবে। তো যাই হোক, এভাবে শেষ হয় প্রথম দিন এন্ড প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে রিফ্লেক্স ইউনাইটেড এবং
জো ব্রেকার্স করেছে অসাধারণ কামব্যাক, তার মাধ্যমে তারা রয়েছে 2 এবং 3 নম্বর পজিশন দিয়ে প্রথম দিন শেষ করেছে টিম বাংলাদেশ টপ 1। প্রথম দিনে কাদের খেলা তোমাদের সব থেকে ভালো লেগেছে, তুমি যেই টিমের সাপোর্ট করো না কেন প্রথম দিনে কোন টিমের খেলা তোমাদের সব থেকে ভালো লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এন্ড তুমি কোন টিমের সাপোর্টার তাও জানাতে ভুলো না। তো আজ এখানে বিদায় নিচ্ছি। তো টুর্নামেন্টের বাকি দিনগুলোর হাইলাইটস মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী দিনের হাইলাইটস ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।